এক গ্রীষ্মের দুপুরে আইসক্রিম বিক্রেতা আইসক্রিম বিক্রি করতে করতে রাস্তা দিয়ে যাচ্ছিল, আর অন্য দিক থেকে একটা ছাত্র ফিরছিল। তাদের দেখা হতেই দুজনেই মনে মনে ভাবতে লাগলো, উফ, এই আইসক্রিমওয়ালার জীবনটা কি সুন্দর। ও নিজের ইচ্ছামতো সব কিছু করতে পারে, যেখানে সেখানে ঘুরে বেড়াতে পারে, সবার সাথে কথা বলতে পারে। ইস, আমি যদি ওর মতো ঘুরে বেড়াতে পারতাম তাহলে কতই না ভালো হতো। ইস, আমি যদি স্কুলে যেতে পারতাম তাহলে কি ভালোই না হতো। অনেক কিছু শিখতে পারতাম, নতুন বন্ধু বানাতে পারতাম, আর দুনিয়া সম্পর্কে অনেক কিছু জানতে পারতাম। তারা দুজনেই নিরুত্তাপ হয়ে নিজেদের পথে চলে গেল, কিন্তু হৃদয়ে থেকে গেল অব্যক্ত কষ্ট আর অপূর্ণতার হাহাকার। আইসক্রিম আছে, আইসক্রিম, আইসক্রিম আছে, আইসক্রিম। এদিকে ছেলেটি স্কুলে পৌঁছালো এবং দেখা হলো তার একটি বন্ধুর সাথে। কি রে, তুই এত দুঃখী কেন? আমার স্কুলে আসতে একদমই ভালো লাগে না। এরপর থেকেই ছাত্রটি বইয়ের পাতা খুললেও পড়ায় মন বসাতে পারত না। চোখের সামনে সেই আইসক্রিমওয়ালার মুখটা ভেসে উঠত, আর আইসক্রিমওয়ালাও যখন রাস্তার মোড়ে দাঁড়িয়ে ক্লান্ত শরীরে আইসক্রিম বিক্রি করত, তখন সে ভাবছিল, যদি আবার নতুন করে জীবন শুরু করতে পারতাম। এক সন্ধ্যায় তাদের দুজনের আবার একই সাথে দেখা হয় এবং ছেলেটি কৌতূহলবশত তাকে জিজ্ঞাসা করে, আপনার জীবনটা কতই না সুন্দর। আমার দেখে মনে হয় আপনার জীবনটা যদি আমার হতো। আর আমি ভাবতাম তোমার মতো ছেলেরা হয়তো জীবন উপভোগ করছে। তুমি যখন আমার মতো হবে তখন বুঝতে পারবে জীবন কাকে বলে। এই বলে আইসক্রিম বিক্রেতা তার নিজের রাস্তায় চলে গেল। তাহলে বন্ধুরা, আজকের শিক্ষা হলো, জীবন কারোর জন্যই পুরোপুরি নিখুঁত নয়। প্রত্যেকের জীবনেই কিছু না কিছু অপূর্ণতা থাকে, তবে যার যা আছে তাতেই যদি আনন্দ খুঁজে নেওয়া যায়, তাহলেই জীবনটা সুন্দর হয়ে ওঠে।